ওটা ওটা ও লাস্ট দেখে নাও তুমি যদি অসুবিধা না হয় কত ফুট ছিল তো আচ্ছা এখানে 108টা দ্বীপ। হ্যাঁ গোয়া বলো, কেমন লাগছে পুজো এনভায়রনমেন্ট? নেতাজি ক্লাবে পুজোতে এসে ভীষণ ভালো লাগছে। জোরে বলবে। হ্যাঁ, নেতাজি ক্লাব শুরু হয়েছিল কয়েকজন মিলে নেতাজি আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা শুরু করেছিল। এরা এখন পুজো করছে নেতাজি ক্লাবের হয়ে। এরা শুরু করেছিল সরস্বতী পুজো দিয়ে ছোট্ট করে। সেই সরস্বতী পুজো আজকে দুর্গাপুজোতে, এই দুর্গাপুজোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সমাজের মূল স্রোত থেকে যারা বিচ্ছিন্ন ছিল, যারা শ্রমজীবী মানুষ, এটা তাদের নিজস্ব পুজো। তারা মনে করে যাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল পুজো থেকে ধর্ম অর্চনা থেকে, তার দিয়ে নিজস্ব পুজো বলে এটা। তারা এতে নিজে প্রত্যেককে অংশগ্রহণ করে এবং নিজেদের আন্তরিকতার সঙ্গে এই পুজোটা করে। যেখানে অন্যান্য পুজোতে আন্তরিকতা দেখা যায় না, সেখানে খালি সামাজিক চারপাশে প্যান্ডেল ইত্যাদি লাইট ইত্যাদি চাকচিক্য দেখা যায়। এখানে কি হচ্ছে, চাকচিক্যর ব্যাপারটা নয়, এখানে শুধু অন্তরে ভালোবাসা এবং শ্রদ্ধা এই দিয়ে এরা এই পুজো অর্চনা করছে। খুব ভালো লাগছে এখানে সেই যে আন্তরিকতা পাওয়া যায়, এটা অন্য কোথাও পাওয়া যায় না। একটু বলুন তো পানসুপুরি বলুন তো পানসুপুরি। হ্যাঁ পানসুপুরি একটা দিয়ে একটা থালা, এখানে থালা খালি আনতে বলুন। তুই কিছু বলবি বল, বল শেখ না। মা কিছু বলবে? কিছু বলবে কেমন লাগছে পুজো আমাদের নেতাজি ক্লাবে? আমি তো বহুদিন পরে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি এই কবছর। মানে এখান থেকে আর আগে যেন ছুটে যেতাম এখান ওখান, সেটা আর হয় না তো। তাই এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। কবছরই আমি এখানে খুব সুন্দর করে পুজো দেখছি, আরতি দেখছি, পুষ্পাঞ্জলি দিচ্ছি, দারুণ লাগছে। ওকে, থ্যাংক ইউ। জয় হিন্দ। জয় একবার কাছ থেকে দেখো। একটু প্রদীপ জ্বেলে দিন না, একটা এতে মোমবাতি জ্বেলে দিন। হ্যাঁ 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 দিচ্ছি। দুটো মোমবাতি কোথায় আছে? দুটো মোমবাতি জ্বেলে দিন। ওইদিকে।